ত্যাগের রাজনীতি বড় কঠিন রাজনীতি। মনে করেন আপনার কাঁধে যদি খালি জঙ্গি ট্যাগটা লাগাই দেয়, শেষ, জিন্দগি খতম। এখন অনেকে জিহাদ শব্দও মুখে আনেন, কি জানেন না আপনারা? জিহাদ শব্দও মুখে আনে না, তাহলে কেমনে চলে? কোরআন কি পড়ে না? বলবো হুজুর তো আরবিতে মারে, বাংলায় আর কে আনে না। এখন আরবিতে আনলে তো ভেজাল না, আরবি তো আর বোঝে না। মনে করেন যেই কথাগুলো বাংলা বয়ানে বললে, শুক্রবার এক শুক্রবার নামাজ পড়ালে পরের শুক্রবার আর মসজিদের আশপাশে আসা লাগবে না, সঙ্গে সঙ্গে বলবে হুজুর গাট্টি বস্তা নিয়ে বিদায় হন। বাংলাদেশে তো ইমাম সাহেবদের চাকরিকে বানিয়ে ফেলা হয়েছে কচু পাতার পানির মতো, এই আছে এই নাই, মানে কোনো স্থিরতাই নাই। আপনারা দেখেছেন না পত্রিকায়, ঘুষ নিয়ে বয়ান দিয়েছে। এই মহাপাপের কারণে ইমামরে তো বিদায় করেছে, পরবর্তীতে 4টা ফ্যামিলির লোকেরা ইমামের পক্ষে কেন দাঁড়িয়েছে, ওদেরকেও এক ঘরে করে দিয়েছে। অবশেষে যখন এগুলো সমাজে, এখন তো বাংলাদেশে ভাইরাল না হলে বিচার টিচার হয় না, যখন ভাইরাল হয়েছে সবাই মিলে হাউকাও শুরু করেছে, তখন বলেছে সরি আমাদের আসলে ভুল হয়েছে, আমরা মিটমাট করে নিচ্ছি। এর আগ পর্যন্ত ঠিকই ইমামের বিরুদ্ধে অ্যাকশনে চলে গিয়েছে। তো যেই কথাগুলো বাংলায় বললে আপনার চাকরি নট, এর চাইতে ডেঞ্জারাস কথা আরবি খুতবায় বলেন, চাকরি তো নট হবেই না, দেখবেন প্রমোশন চলে এসেছে। বলবে আমাদের হুজুর তো সেই অনেক সুন্দর আরবি বলে, বয়ানের বই খুতবার বই দেখাও লাগে না, ঠাস ঠাস করে বলতে থাকে, মানে এমনভাবে বলে যেন আরবরাও ফেল হয়ে গিয়েছে। যদি বলে কি বলেছে, বলবে আরবিতে যেহেতু বলেছে মনে হয় সভাপতি সেক্রেটারির জন্য দোয়াই করে দিয়েছে, কিন্তু হয়তো তার 14 গোষ্ঠী সহ ধুয়ে দিয়েছে, কিন্তু এতে সমস্যা নাই। তার মানে হইল এই জাতি, ওই যে শুরুতে বলেছিলাম না যে কোরআনকে বরকতের কিতাব বানিয়ে নিয়েছে, যতক্ষণ বরকত ততক্ষণ সমস্যা নাই। তো যখনই হেদায়েতের মাসআলা, তখনই আর ভেতরের মুনাফিকে চেপে রাখতে পারে না। তাহলে এই যে ঈদে গাদিরে খুম এই বাংলার জমিনে নতুন এসেছে। আগে ঈদ 4টা ছিল, কোন 4টা? একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা, এরপর 3 নম্বর এসেছিল 12ই রবিউল আউয়াল, নাম নাই বললাম, আর 4 নম্বরটা এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। কি নাম দিয়ে? ঈদে মেরাজুন নবী। আর এই বছর আসলো কি ঈদে গাদিরে খুম। যে প্রসঙ্গে কথাটা টানলাম, যারা গাদিরে খুম পালন করেছে না, এদের ও সবাই গণহারে নিন্দা করেছে, এমনকি যারা 4 ঈদ পালন করে তারাও নিন্দা করেছে। আজকে যে কারণে সারাদিন আমার অনেক হাসি আসছে বিষয়টাকে কেন্দ্র করে, যারা ঈদে গাদিরে খুম পালন করেছে তারা বলল, আরে নতুন হয়েছে বলেই যদি বেদাত বলতে হয়, তোদেরটা বেদাত হবে না কোন দুঃখে? তোরাও তো এতকাল 3 নম্বর 4 নম্বর ঈদ পালন করলি, আমরা তো কিচ্ছু বললাম না, আমরা তো জিজ্ঞাসা করি নাই কোন সাহাবি করেছে দলিল দেখা, কোন তাবেই করেছে দলিল দেখা, কোন তাবেই করেছে দলিল দেখা, আমরা তো চাই নাই। তাহলে নতুন আর একটা আনলাম, এখন তোরা চাচ্ছিস কোন যুক্তিতে? তোদেরটা যদি বেদাত না হয়, আমাদেরটা বেদাত হবে কোন দুঃখে? বেদাত বুঝেন তো, দাঁত নয় আর কি। তোদেরটা যদি বেদাত না হয়, আমাদেরটা বেদাত হবে কোন দুঃখে? মানে দরজা যদি একবার খোলেন, ওটাকে আর আটকে রাখতে পারবেন না, এভাবেই চলবে। এই যে এখন দেখেন না, স্বাধীনতার নামে মানুষকে যখন লাগামহীন চেতনা দিয়ে দেওয়া হয়, স্বাধীনতার নামে শরীফা হয়ে যেতে চায়। কিছু বললে আবার বলে, আরে আমার দেহ আমার স্বাধীনতা, আমি কি আমার দেহে মেশিন গান রাখবো, নাকি আমি আমার দেহে ভিন্ন কিছু করব? আমার স্বাধীনতা, এটা নিয়ে মোল্লা মুন্সির বলার কি অধিকার আছে? আরেকজন যদি তাকে বাধা দিতে চায়, বলবে এতকাল লাগামহীন স্বাধীনতা ভোগ করলি, আমাদের এখন তোদের গা জ্বলছে কোন দুঃখে? তাহলে আমরা এসব ভণ্ডামিতে বিশ্বাসী না, আমাদের বিশ্বাস হলো আমরা কার গোলাম? আরে কার গোলাম? এমন আল্লাহর কসম, দুনিয়ার সব সায়েন্স, দুনিয়ার সব ফিলোসফি, দুনিয়ার আধুনিক যুগের সব মতবাদ যদি আল্লাহর কোরআনের সঙ্গে কেউ সাংঘর্ষিক হিসাবে দাঁড় করায়ও, দাঁড়াবে কি দাঁড়াবে না ভিন্ন আলাপ, যদি দাঁড় করায়ও, আল্লাহর কসম দুনিয়ার সব কিছুকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে 1 মুহূর্ত দ্বিধা হবে না, আল্লাহর কোরআনকে মাথার উপর উঠাতে 1 মুহূর্ত সময় লাগবে না। কারণ আমাদের ফিল্টারই কোরআন, সায়েন্স আমাদের ফিল্টার না যে সায়েন্স দিয়ে মেপে আমাদেরকে কোরআন ব্যাখ্যা করে নতুন করে ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি গায়েবের উপর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আকলের উপর ঈমান আনি নাই যে যাহা বুঝে ধরিবে শুধু তাহাই মানিব, যাহা বুঝে ধরিবে না তাহা মানিব না। এই যদি হয় মূলনীতি, আলিফ লাম মিমকে তোর বুঝে ধরিয়েছে, যদি না ধরে মানলে কিভাবে? তাকদীর তোর কতটুকু বুঝে এসেছে বল না, যদি না বুঝে আসে
মানলে কিভাবে? আল্লাহকে দেখেছিস না দেখি নাই, মানলে কিভাবে? আরে দেখা লাগবে না, দেখলে যতটা মানতাম না দেখলে তার চাইতে বেশি মানি। এই যে দুনিয়ার চোখে দুনিয়ার নজরে শাহাদাত মানে হলো পতন, আমাদের নজরে শাহাদাত মানে হলো বিজয়। ওরা তো ভাবে শাহাদাত মানে সব শেষ, আমাদের মানে শাহাদাত মানে আরে খেলা তো মাত্র শুরু। কারণ আল্লাহর কাছে কি হাজির করব? আল্লাহর কাছে দেওয়ার মতো সবচাইতে মূল্যবান জিনিসের নাম জান। সেই জানে দিয়ে দিলাম আল্লাহকে, আল্লাহকে দিলাম নগদে, আল্লাহ আমাকে দিবে নগদে। আমার রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আমার জানকে নিয়ে, আমার রূহকে নিয়ে আল্লাহ ঢুকিয়ে দিবেন জান্নাতের সবুজ পাখির ভিতরে। তাহলে আমাদের পরিচয়, আমরা কার গোলাম? যেহেতু আল্লাহর গোলাম, তাহলে আমাদের কাজ কি? সহজ। যেহেতু গোলাম, কাজ গোলামি করা। যেহেতু পরিচয় গোলাম, তাহলে আমাদের কাজ গোলামি করা। কার? কার?